সো যারা ভিডিও দেখছেন আমি বলবো প্রস্রাবের ইনফেকশন, আবারও বলবো প্রস্রাবের ইনফেকশনটা কেন হয়? প্রস্রাবের ইনফেকশন অন্যতম কারণ পানি কম খাওয়া, নাম্বার 2 অবৈধ মেলামেশা করা, নাম্বার 3 খুব গুরুত্বপূর্ণ কিডনিতে পাথর হওয়া, নাম্বার 4 যে মেয়েদের ক্ষেত্রে প্রস্রাবের ইনফেকশনটা বেশি হয়, ঠিক কিনা? আমি বলবো কেন হয় জানেন? মেয়েদের জরায়ু, প্রস্রাবের রাস্তা এবং পায়খানার রাস্তা খুব কাছাকাছি অবস্থান হওয়ার কারণে এই খুব দ্রুত পায়খানার রাস্তা থেকে ব্যাকটেরিয়া বা জীবাণু প্রস্রাবের নালীতে ঢুকে যায়। এই জন্য মা বোনদেরকে বলবো যে পায়খানা করার সময়, পায়ুপথ পরিষ্কার করার সময় হাত সামনে পিছনে নিবেন না, পিছন থেকে শুধু হাত সামনে আন। সামনে যদি আনেন একবার তাহলে আপনার ইনফেকশনটা হয়ে যাবে। আমি বলবো হাত শুধু সামনে থেকে পিছনের দিকে নিবেন, তাহলে ওই ইনফেকশনের রেটটা কমবে। আর মা বোনদের যারা মাসিক হয়, মাসিকের সময়টা এই সময় গ্রামের মেয়েরা কিন্তু অনেক পুরানা কাপড় ব্যবহার করে না? তো সেক্ষেত্রে অনেক সময় ওই কাপড় থেকে জীবাণু ছড়াতে পারে। যাই হোক, যারা ভিডিও দেখছেন প্রস্রাবের ইনফেকশন, প্রস্রাবের জ্বালাপোড়া, প্রস্রাবের কালার চেঞ্জ, তাহলে কি করব? আমি বলবো লেবুর রস খাবেন, ডাবের পানি খাবেন, বেশি করে পানি খাবেন। আপনার প্রস্রাবের টেস্ট করবেন ইউরিন আরি, যদি অ্যান্টিবায়োটিক লাগে ইউরিন সিএস টেস্ট করবেন, কালচার সেন্সিটিভিটি, যে কোন অ্যান্টিবায়োটিক কাজ করে, সেই অ্যান্টিবায়োটিক খেয়ে আপনি রোগ মুক্ত থাকার চেষ্টা করবেন। মনে রাখবেন, আপনি যদি রোগ সম্পর্কে লক্ষণগুলো জানেন তাহলে অনেক বড় বড় রোগ থেকে আপনি অনেক আগেই রেহাই পাবেন।